বর্তমান সময়ে একটা বড় বিতর্ক তৈরি হয়েছে এ রাজ্যে। বাঙালি শ্রমিকরা কাজ পাচ্ছে না, অবাঙালিরা বিশেষত বিহারি বা অন্য রাজ্যের মানুষ এসে এদেশে আমাদের বাঙালিদের রুটি রুজি কেড়ে নিচ্ছে। এই নিয়ে বিভিন্ন সংগঠন, আমি নাম করছি না, বিভিন্ন সংগঠন প্রতিবাদে সামিল হয়েছে। বাঙালিয়ানা, বাঙালিরাই ব্যবসা করবে বা কাজ করবে, অবাঙালিদের বয়কট করা, তাদেরকে বিভিন্ন রকমভাবে প্রোটেস্ট করা, এটা হচ্ছে। এটাকে কতটা সমর্থনযোগ্য, কতটা সমর্থনযোগ্য নয়, কিন্তু এর প্রভাব পড়ছে অন্য রাজ্যে। বাঙালি শ্রমিক প্রচুর, আমাদের রাজ্যের বহু যুবকরা বা মধ্যবয়স্করা তারা ভারতবর্ষের প্রায় সব রাজ্যেই বিভিন্ন রুটি রুজি করে সেখানে কাজ করেই কিন্তু সংসার চালায়। এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। এটা আপনি কতটা সমর্থন করেন, সেই বিষয়টা কিভাবে সমাধান হতে পারে এই সমস্যাটা, এটা নিয়ে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে বিভিন্ন ভিন রাজ্যের মানুষ ব্যবসা করছে, কাজ করছে, কুলি থেকে শুরু করে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি দেখা যায় বিহারিদের। তাছাড়া অন্যান্য রাজ্যেরও আছে। ইদানিংকালে বিভিন্ন সংগঠন, বিশেষ করে একটি সংগঠন আছে, তা আমি নাম আর বলছি না, সেই সংগঠন খুব সক্রিয় এবং আমরা বাঙালিরা অনেকেই হয়তো দেখছি তার মধ্যে যুক্ত হচ্ছে। হতেই পারে, এটা সম্পূর্ণ স্বাধীনতা, আমি সেই সংগঠনের বিরুদ্ধে বলার জন্য এটা নই। তারা প্রতিবাদ করছে যে এরা এসে কি করছে, আমাদের বাঙালিদের কাজ চুরি করছে। এরা যদি এখানে লেবারের কাজটা না করতো, আমার একটা বাঙালি ছেলে কাজ পেত। এরা যদি এখানে ব্যবসা না করতো, একটা বাঙালি ছেলে কাজ করতো, সেই ব্যবসাটা করতে পারতো। একটা ঠেলা নিয়ে হয়তো ফুচকা বা কিছু বেচছে, সেখানটা একটা বাঙালি দোকান বসতে পারতো। অনেক সময় তাদেরকে বাংলা বলতে বাধ্য করা হচ্ছে, তারা হয়তো বাংলাটা বলতে পারে না বা বলে না, সেটাও একটা ব্যাপার আছে। এই যে এর ফলে কি হচ্ছে, একটা কিন্তু বিভিন্ন জায়গায় একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অবাঙালি ভাষাভাষী মানুষের বহু মানুষের বাস। এতে বিভিন্ন ক্ষেত্রে রুটি রুজির টান পড়ছে, এটা একদম ঠিক, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মুদ্রার উল্টা পিঠটা কি হচ্ছে, আমাদের রাজ্যের কিন্তু লক্ষ লক্ষ মানুষ বাইরের বিভিন্ন রাজ্যে কাজ করে। গুজরাটের সুরাট থেকে শুরু করে মুম্বাইতে বলুন, আমার পরিচিত বন্ধু আত্মীয় অনেকেই আছে, আপনারও আছে, পাড়ার প্রতিবেশী এমন কেউ নেই কেরলে কাজ করতে যাচ্ছে থেকে শুরু করে এমন কোনো রাজ্য নেই, উড়িষ্যা থেকে শুরু করে আপনার মধ্যপ্রদেশ থেকে শুরু করে সব জায়গাতে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, অনেক জায়গায় যেটা হচ্ছে যে আমাদের হেনস্থা করা হয়েছে, আমাদের রাজ্যে কোনো বাঙালি দেখলেই হেনস্থা করব, এবং তার প্রভাব কিন্তু শুরু হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, উড়িষ্যাতে বাঙালিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমার রুটি রুজিরও, আমার হয়তো সমস্যা হচ্ছে না, আমি হয়তো এখানে একটা কাজ করি, আপনি একটা কাজ করেন, কিন্তু আপনার পরিচিত, আপনার আত্মীয়, আপনার বন্ধু, সে বাইরের রাজ্যে কাজ করছিল, তার কিন্তু কোনো অপরাধ নেই, সে কিন্তু এখানে কোনো বিহারি বা অন্য রাজ্যের স্টেটের কোনো মানুষের সাথে গন্ডগোল করেনি। কিন্তু ওই যে আমরা যেমন শুধুমাত্র বাংলা বলতে পারে না বা বাঙালি নয় বলে তার বিরুদ্ধে, ঠিক উল্টো ইম্প্যাক্টটা কিন্তু পড়ছে যে এরা বাঙালি অর্থাৎ এদেরকে কাজ করতে দেবো না। তাহলে সমস্যাটা দুদিকে। প্রথমেই বললাম, এই যে বাইরের বিশেষত বিহারি বা অন্যান্য স্টেটের মানুষ এসে আমাদের রাজ্যে জাঁকিয়ে বসেছে, বিভিন্ন জায়গায় বাঙালিরাই যেন অবাঞ্ছিত, সংখ্যালঘু হয়ে গেছে, সেটা একটা সমস্যা। কিন্তু এই সমস্যার যে ট্রিটমেন্ট আমরা করছি, তার সাইড ইফেক্টটা কিন্তু বাকি বাঙালি যারা বাইরের স্টেটে করে কমে খাচ্ছে, একটা জিনিস ভাবতে হবে, কোনো পক্ষ নিয়ে আমি বলবো না, যেটা ফ্যাক্ট, আমার যেটা মনে হয়েছে, পক্ষ নিয়ে বা আমি ভুল হলে, আমি ঠিক হলে আপনারা কমেন্ট করে 100 বার জানাবেন, সেটার জন্য কমেন্ট ওপেন আছে। কিন্তু ধরুন আমার রাজ্যের যে ছেলেটি মহারাষ্ট্রে থাকে, সে কি মারাঠি বলতে পারে? অনেক সময় তারা হিন্দি বলে চালিয়ে দেয় হয়তোবা। যে ছেলেটা অন্ধ্রপ্রদেশে কাজ করে, চেন্নাইতে কাজ করে, তারা হয়তো চলার মতন ওখানে 2-4টে ওয়ার্ড শিখে চালিয়ে দেয়, বাকিটা কিন্তু এইভাবেই চলছে। তাহলে বাইরের স্টেটের কেউ এখানে থাকতে হলে তাকে বাধ্যতামূলক বাংলা হবে। হ্যাঁ, তাকে অনুরোধ করতে পারি, তাকে আমরা বয়কট করলাম, সেটাও একরকম, বয়কট করাটাকে যদি সমর্থন করি না, কিন্তু তাকে প্রেসার করা, তুমি বাংলাতেই বলবে, নচেত এখানে থাকতে পারবে না, এই মানুষটির যারা পরিজন আত্মীয়, তাদের প্রদেশের লোকটা তো ভিডিওগুলো দেখছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আগে হলে এটা এরকম হতো না। ফলে তাদের মধ্যে কিন্তু একটা রাগ হচ্ছে যে আমার ভাইকে হেনস্থা করেছে, আমার প্রদেশের একজনকে হেনস্থা করা হয়েছে, তাহলে কোথায় করেছে না পশ্চিমবঙ্গে, তো পশ্চিমবঙ্গের লোক আমার এখানে লেবারের কাজ করতে এসে, বিল্ডিং এর কাজ করছে, রেল লাইনে কাজ করছে, এখানে ব্রিজ বানাচ্ছে, ওদের ধরো, ওদের তারাও, এখানেও তাহলে আমরা স্থানীয়রাই কাজ করব। এই যদি হয়, আলটিমেটলি আমরা তো একটা দেশে থাকি, ফেডারেল স্ট্রাকচার, 29টা রাজ্য আছে, তারপরে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, যে যেখানে খুশি কাজ করতেই পারে।
এটা এই রাইটটা আমাকে দিয়েছে। আমার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, আমি এখানেই কাজ পাবো। নিশ্চয়ই কোথাও একটা খামতি আছে। বলে না, আগে নিজের ঘর ঠিক না করে পরের ঘর ঠিক করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে। আমিও চাই আমাদের বাঙালিরা বাংলাতেই কাজ পাক। অন্য স্টেটের লোক আমার কাজ চুরি করবে সেটা আমি সমর্থন করতে পারি না একটা বাঙালি হয়ে। কিন্তু একজন ভারতীয় হিসেবে এই উগ্র অতি উগ্র প্রাদেশিকতাটাকে কিন্তু সমর্থন করা সব ক্ষেত্রে যায় না। কারণ একটা ভাবতে হবে, কাচের ঘরের থেকে ঢিল ছুঁড়লে কিন্তু বিপদ হতে পারে। আমি যদি এইরকম আপনার দিকে আঙ্গুল তুলি, আমার দিকে এই যে ৩ টে আঙ্গুল তাক করে আছে। আমার রাজ্যে লক্ষ, লক্ষ বেকার মানুষ, বেকার যুবকরা বাইরের রাজ্যে তাদের কেন এইখানে কর্মসংস্থান করতে পারিনি? এই জবাব চেয়েছি আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। এই জবাব চেয়েছি আমাদের যখন সরকারে এসছে। আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নেই। কারণ সব দল ভালো। খারাপ আমরাই খারাপ। রাজনৈতিক দল সব ভাববেন না আজকে যে দলটি আছে অন্য দল ক্ষমতায় আসলে এই চেহারা পাল্টে যাবে। কোনোদিন না। বা তৃতীয় একটি দল আসলে এই চেহারা পাল্টে যাবে। কোনোদিন হবে না। যা চলছে আমার আপনার যা কাজ তাই করে খেতে হবে। রাজনীতির জায়গায়। কিন্তু এটা নিরপেক্ষভাবে ভাবলে আমার মনে হয় এখন সলিউশন কি? সলিউশন একটাই। স্থানীয় স্তরে যে সমস্ত শ্রমিক বা বেকাররা আছে তাদের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে হবে। স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা সরকার, কেন্দ্র, রাজ্য, ফেডারাল স্ট্রাকচার সবাই মিলে যৌথভাবে নিতে হবে। প্রাদেশিকতা থাকবে। অবশ্যই বাংলার চাকুরি, বাংলার কাজে বাঙালিদের অগ্রাধিকার দিতে হবে। ১০০ বার দিতে হবে। কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি নিজের দক্ষতায়, নিজের যোগ্যতায় একটি কাজ করে খায়, এটি একটি ফেডারাল বা যুক্তরাষ্ট্র, একটি রাজ্যের মানুষ আরেকটি রাজ্যে যেতেই পারে একটা দেশে, তাকে বাধ্য করা, জোর করা, এটা কিন্তু আমি মনে করি না খুব সমর্থনযোগ্য। সেই যোগ্যতার ব্যবস্থা করা, সরকারি স্তরে শ্রমিকদের যেখানে কাজ করতে তাদের নিরাপত্তার দরকার। বহু জায়গায় বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ শুরু হয়েছে। এর কিন্তু এই কারণটাও একটা বড় কারণ যে আমাদের রাজ্যে আমাদের এই উগ্র প্রাদেশিকতা, এটাকে আমার মনে হয় সম্পূর্ণ সমর্থন করা যায় না। আমি বিরুদ্ধে একবারও কিন্তু বলিনি। আপনারা সেইভাবে কমেন্ট করার আগে আমি বলছি কিন্তু অতটা উগ্রভাবে আমরা যদি হই, আমাদের এই শ্রমিকদের আগে তাহলে রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক সরকারি উদ্যোগে। এদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট দিয়ে কে চায় নিজের ঘরবাড়ি ছেড়ে বাইরে থাকতে বলুন তো? ভালো লাগে? সেখানে কাজের ব্যবস্থা করা হোক। যদি কর্মসংস্থান না হয় তাহলে কিছু মানুষকে তাড়াতে যে আমার এত শ্রমিক বা যারা খেটে খাচ্ছে তাদের যেন কোনো সমস্যা না হয়, এটাও আমাদের ভাবা উচিত। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের যে সরকারগুলো আছে, ধরুন অসম থেকে শুরু করে উড়িষ্যা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যের সরকারের মধ্যে একটা কোঅর্ডিনেশন এর দরকার। কত শ্রমিক কোন রাজ্যে থাকছে তার একটা তথ্য দেখুন, কোনো তথ্য কোনো সরকারের কাছে নেই। কারণ সেটা আমরা কোভিডের সময় দেখেছি পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা হয়েছিল। এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে সঠিক একটা ডেটাবেস তৈরি করা দরকার। একটা তথ্য থাকবে, এক ক্লিকে বেরিয়ে আসবে কত শ্রমিক কোন রাজ্যে যাচ্ছে। যাওয়ার আগে একটা তথ্য সরকারিভাবে যদি নেওয়া হয় তাহলে বোধহয় বিষয়টা অনেক বেশি সহজ হতে পারে। আপনাদের কি মনে হয়? কথাগুলো ঠিক অথবা ভুল যেটাই হোক কমেন্ট করে অবশ্যই আমার ভুলও ধরিয়ে দেবেন। আর যদি আপনাদের কোনো সলিউশন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।